আসসালামু আলাইকুম। স্ক্রিনে লক্ষ্য করুন, ফাইবার থেকে একটা পোস্ট করা হয়েছে মুগ্ধ সম্পর্কে। তো কোটা আন্দোলন আপনারা সকলেই জানেন যে এই মুগ্ধ ছেলেটি শহীদ হয়ে যায়। এ মূলত একজন ফ্রিল্যান্সার, এসইও এবং সোশ্যাল মিডিয়ার অনেক কাজবাজ করে থাকে। এখন লক্ষ্য করুন, এটা একটা মেধাবী ফ্রিল্যান্সার। ইনি হচ্ছে যে অনেক কাজ করে বাহিরের ক্লায়েন্টের, এবং বাহির থেকে 50 থেকে 60 হাজার ডলার, 50 থেকে 60 হাজার ডলার ইনকাম করে মোটামুটি। ঠিক আছে, তাহলে বোঝেন যে কত বড় ফ্রিল্যান্সার এবং বাংলাদেশের কতটুকু রেমিটেন্সের সহযোগিতা করছে। এই একজন হচ্ছে মেধাবী ফ্রিল্যান্সারকে কোটা আন্দোলন থেকে আমরা আর পাচ্ছি না, তাকে নিহত করা হয়। কত দুঃখজনক। ফাইবার সেই কথাটি তার পোস্টে উল্লেখ করছে যে একজন মেধাবীকে তাদের পরিবার থেকে হারাইলো তারা। ঠিক আছে, মেধার মূল্যায়ন কেউ দিতে জানে না, কেউ বলতে বাংলাদেশ দিতে জানে না। অন্যান্য কান্ট্রি দিতে পারে, বাংলাদেশ দিতে পারে না। এই যে আজকে যে বাহিরে যারা কাজ করতেছে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু এই কোটা আন্দোলনের ছাত্রদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে, অন্যায় করা হয়েছে, হত্যা যজ্ঞ চালানো হয়েছে। এই কারণে রেমিটেন্স পাঠাচ্ছে না, এবং নানাভাবে হাত অনুরোধ, এই অনুরোধ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বৈধভাবে তাদের ডলার গুলান পাঠাক, রেমিটেন্সটা ঠিক থাকুক। ঠিক আছে, এইদিকে রেমিটেন্স যোদ্ধা যেটি আছে ফ্রিল্যান্সার, তাকেই হত্যা করে ফেললো। এই যে ছেলেটা, এর চাকরি করার কোনো প্রয়োজন নেই, বা ইনি চাকরি করবে না বাংলাদেশে সম্ভবত, কারণ ইনি যে ইনকাম করে বাংলাদেশের যে স্যালারি দেয় চাকরিতে, তার পোষাবে না। শুধুমাত্র ন্যায্য একটা অধিকারের সহযোগিতা, সমর্থন দিতে এই আন্দোলনে যোগ দেয়, অথচ এই হচ্ছে নিহত হয়ে যায়। এবং আন্দোলনে এই হচ্ছে বিনামূল্যে তার পকেটের টাকা খরচ করে ছাত্রদের পানি খাওয়াচ্ছে, বিভিন্ন সেবা দিচ্ছে, যেন ছাত্ররা তাদের অধিকারটা ফিরে পায়, ন্যায্য অধিকার ফিরে পায়, অন্যায় কোনো অধিকার না। অথচ তাকেই আমরা আজকে হারাই ফেললাম। এই হলো বাংলাদেশ। এই যে আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমাদের যে কত বড় ক্ষতি করছে সেটা তার মাথায় ঢুকবে না। ঠিক আছে, এখন হাত জোর করে বাহিরের যারা কাজ করতেছে তাদের কাছ থেকে রেমিটেন্স চাচ্ছে, অথচ বাংলাদেশের ভিতরে অনেক রেমিটেন্স যোদ্ধা আছে, এটা তার মাথায় নেই, শুধু ওইটা আছে। কিন্তু এই নেটটা ঠিক রাখলেও ওই পক্ষটাও হচ্ছে তারা কিছু করতো না। তাদেরকে 5 দিন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল, নেট সম্পূর্ণ নেট অফ করে দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত নেটের বাজে অবস্থা। অথচ ন্যায্য একটা অধিকার, এই অধিকারে তারা এইভাবে আঘাত হানে। এই লজ্জা, এটা লজ্জা ছাড়া কিছু না, এগুলো অজ্ঞতা মূর্খতা ছাড়া কিছু না। এই আন্দোলনটা শুরুতেই স্টপ হয়ে যাইতো, কিন্তু এই কিছু এমপি, প্রধানমন্ত্রীর অজ্ঞতার কারণে এত দূর পর্যন্ত চলে গেল। উস্কানিমূলক কথাবার্তা, এখন আমি শুনলাম যে কিছুদিন হলো যে এমপিদের নিয়ে বসছে যেন কথাবার্তায় সংযুক্ত থাকে। এই যে উস্কানি দেওয়ার ফলে যে এত বড় ক্ষতি হয়ে গেল, এটার দায়ভার তো আপনাদের নিতে হবে। এর বিচার সম্পূর্ণ করে ফেললেই এটার সমাধান হয়ে যায়। আশা করি যে ছাত্র সমাজের বিচার পেয়ে যাবে। বলার আর ভাষা নেই, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে ভাই।